আমরা আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এর আগে যিনি খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন, নাম শুনেছেন আপনারা? গোপালগঞ্জের মাল, কোন জায়গা? এই গোপালগঞ্জের হুজুর এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে নাই, দলের গোলামি করেছিল। যতটা ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছে তার চাইতে বেশি তার নেতার নেত্রীর প্রশংসা করেছিল। আজকে সেই সরকারের পতন হওয়ার পরে ওই 5 তারিখের পরে এই মসজিদের ইমাম সাহেব সে নিজেও পালিয়ে গেছিল, আত্মগোপনে ছিল, তার চেহারা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় নাই। আবার আজকে কিছু পোলাপান নিয়ে, গোপালগঞ্জ থেকে কিছু পোলাপান নিয়ে আইসা আমাদের পবিত্র মসজিদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিছু সাঙ্গপাঙ্গ গুন্ডা চালা সামুন্ডা নিয়ে আইসা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। আল্লাহর ঘর মসজিদকে রক্তাক্ত করেছে এই খতিব নামের একজন বেয়াদব, কথা বলেন ঠিক না? আমরা তার চূড়ান্ত শাস্তি চাই। আল্লাহর ঘর মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে, জোর করে খতিবগিরি করবা, জোর করে ইমামতি করবা। সরকারের গোলামি করেছিল, আল্লাহর গোলামি করে নাই। ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কথা বলতো, হক কথা বলতো, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুন্দর আলোচনা রাখতো, পুরো দেশের মানুষ তাকে মাথায় তুলে রাখতো। টাকা ঘুষ দিয়ে খতিব হইতো এরা, কথা বলেন না কেন? টাকা ঘুষ দিয়া খতিব হইতো। বাইতুল মোকাররমের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বহু মুসল্লি রক্তাক্ত হয়েছে। এই ব্যক্তিকে মসজিদ কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে বলেছে, হুজুর আপনি এসেছেন ভালো কথা, আপনি বাইরে চলে যান, দয়া করে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াবেন না, কারণ মুসল্লিরা আপনাকে সমর্থন করে না, তারা মেনে নেবে না। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব কারো কথা শুনে নাই, জোর করে যখন মেম্বারে দাঁড়িয়েছে এটা আর মেনে নিতে পারে নাই। মুসল্লিদের ভিতরে পক্ষ বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা, এক পর্যায়ে এটা সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায়। এইজন্য আমরা বলতে চাই, যে ব্যক্তির কারণে বাইতুল মোকাররম আজকে রক্তাক্ত হয়েছে, সেই ইমাম সহ যারা এই ঘটনায় জড়িত, এদের শাস্তির দাবি কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে কোরআন সুন্নাহর আদর্শের কথা বের হবে, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করা হবে, সেই কথা বের হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিজয় চেয়ে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের নামে দোয়া করার সাহস পাইতো না এরা, আর এই দেশের বিভিন্ন নেতার নামে দোয়া করতে করতে এমন জায়গায় নিয়ে যায়, কেউ দোয়া করতে, কেউ দোয়া করে জান্নাতে দেয়, আবার কেউ কয় আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া শুনেন নাই তো? বেশি যদি তেল মারতে যায় তাহলে তো ভুলভাল হবে, কথা বলেন না কেন ভাই? তো এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত দালাল আলেমদের হাত থেকে এদেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই মাওলানা রুহুল আমিন সহ গোপালগঞ্জ থেকে যে সমস্ত ক্যাডার মাস্তান নিয়ে এসে বাইতুল মোকাররম মসজিদ দখল করার চেষ্টা করা হয়েছে, এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকজনের বিচার বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক না? আল্লাহর ঘর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এটা দল করার জায়গা নয়, দালালি করার জায়গা নয়। ওই জায়গা থেকে একমাত্র আল্লাহর দল করা যাবে, কথা বলেন ঠিক না? তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছো, হ্যাঁ? 5 আগস্টের পর পালিয়ে গেছো, এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়। এগুলো সামান্য কোন্দলের ভিতরে আমরা জড়াতে চাই না, একটু সতর্ক থাকা লাগবে। এরা মাঝে মাঝে রিকশাওয়ালার সুরতে হাজির হয়, অমুসলিমের সুরতে হাজির হয়, এরা মাঝে মাঝে হিজড়ার সুরতে হাজির হয়, বুঝেন নাই?
এরা তো থাকতে পারতেছে না, টেনশনে আছে। আমরা তো বারবার বলেছি শান্ত থাকো, চুপচাপ থাকবা, নিরাপদে থাকবা। কথা বলে ঠিক কিনা? ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশে আবারও সৃষ্টি করতে চাও, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা ক্লিয়ার? আর ভয় করার সুযোগ নাই। এই জন্য এই খতিবের বিচার আপনারা চান তো? ইনশাআল্লাহ বিচার করা হবে। আমরাও চাই বিচার করতে হবে, কারণ জোর করে মুসল্লিরা চাই না আর তুমি ইমামতি করবা। হ্যাঁ, ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, দলাদলি, তোমার কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। কি ইমামতি করো আর কি বক্তৃতা করো, কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না। এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়া দরকার আছে না নাই? গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকাররমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে। কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না, আর্মিদের গাড়িতে, সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল। এদের সাহস কত! আগুন লাগাইছিল দিনের বেলায়, রাতের বেলায় কিছুগুলোকে পিটাইয়া এমন ভাবে পিছনে পিটান শুরু করছে। আব্বা ডাকছে, আব্বা 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 ছাইরে দাও। কথা কোন ঠিক কিনা? এদের মনে হয় মার কম হইছে। এই জন্য আমরা বলতে চাই, সাবধান হন। মসজিদ বিশৃঙ্খলার জায়গা নয়, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের স্থান। আল্লাহর ঘরে কোনো বেয়াদবি চলবে। যে ব্যক্তি জোর করে বাইতুল মোকাররমে আজকে জুমার খুতবা দিতে গিয়েছিলেন মাওলানা রুহুল আমিন, আপনি যে ঘটনা ঘটিয়েছেন, আল্লাহর ঘরের সাথে চরম বেয়াদবি করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা মসজিদের ভিতরে কোনো মারামারি করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। একটা ঘন্টা কি আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সময় আছে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। একটু গরম হলে 2 ঘন্টা, 5 ঘন্টা। আগামীকালকে বয়ান শুনবেন না? আজকে 5 ঘন্টা। আচ্ছা 5 ঘন্টা লাগবে না, রাত্রি 12টা পর্যন্ত হইলেই হবে। 12টা পর্যন্ত থাকার কার কার নিয়ত আছে? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই শুরু করি, আস্তে আস্তে মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি নাম? আর জোরে, জোরে হলো না, আর জোরে উঠেই যাবে। অভ্যাস করে নেন, সামনে স্লোগান দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাবাকে দেখেছি, স্বামীকে